গণ অভ্যুত্থানের পরও চলমান বৈষম্য বিরোধী আন্দোলন, নানা দাবি নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন সাধারণ মানুষ। এছাড়াও বন্যা দুর্গতদের জন্য ত্রাণ দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। কিশোরী স্বর্ণা দাসের হত্যার প্রতিবাদে রোববার দুপুরে মানববন্ধন করেন মৌলভীবাজারের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় তারা স্বর্ণা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। বারবার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যত জায়গায় বিএফএস সীমান্ত রয়েছে, প্রত্যেকটা সীমান্তে আমাদের বাংলাদেশিকে পাখির মতো গুলি করছে। সেই বাংলাদেশের একজন নাগরিককে কিভাবে অন্যায়ভাবে ভারতীয় বিএসএফ হত্যা করে, তার প্রতিবাদ স্বরূপ ছাত্র জনতা আজকে রাজপথে দাঁড়িয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদ করা হয়। প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা। জানতে আমাদের আন্দোলনের মধ্যে জড়িয়ে ফেলছে নিয়ে এক প্রকার স্যারকে বাধ্যতামূলকভাবে পদত্যাগপত্রে সাইন নিয়ে আসে ওরা। এমনকি ওদের মধ্যে এমনও ছিল দুই একজন স্যারকে মারার জন্য মধ্যে আগে গেছিল। স্যার যাওয়ার পর থেকে আমাদের স্কুলে অনিয়মভাবে সবকিছু চলেই চলেছে। যেমন স্কুলে ছাত্ররা পালিয়ে যায়, তারপরে হচ্ছে স্কুলের কোনো নিয়ম কানুন মানছে না ছাত্ররা, এরকম। আমাদের প্রধান শিক্ষক আগের দিন যেমন স্যারকে আবার ফিরিয়ে চাই, কারণ উনি বার হওয়ার পর থেকে অনেক স্কুলে দুর্নীতি হয়, স্কুল ছাত্ররা পালিয়ে যায়, আবার ফ্যান দুইটা চুরি হয়েছে, সাইকেল চুরি হয়ে গেছে, শিক্ষকরা ভালো মতো ক্লাস নেয় না, একটা নেয় আরেকটা নেয় না। গত 22 তারিখে আমি স্কুলে আসছি, দাপ্তরিক কাজ করছি, হঠাৎ করে 10-12 জন লোকজন এসে 15-20 জন লোক এসে আমাকে জোরপূর্বক প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগপত্র স্বাক্ষরকরণ করে এবং আমি দিতে না চাইলে তারা আমাকে খেয়ে ফেলবে, চামড়া তুলে ফেলবে, আমাকে জিম্মি করে অবরুদ্ধ করে জোরপূর্বক আমাকে পদত্যাগপত্র গ্রহণ করে। রাঙামাটিতে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসানের দাবিতে পাল্টাপাল্টি অবস্থানে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে একটি পক্ষ, অন্যদিকে তার অপসারণের দাবিতে শহরের জিমনেশিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের করে আরেকটি পক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমের জোরপূর্বক পদত্যাগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তাকে স্বপদে বহাল রাখার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রধান অধ্যক্ষকে জোরপূর্বক কিছু স্টুডেন্ট এবং বহিরাগত ছেলেপেলে নিয়ে জোরপূর্বক তারা পদত্যাগ করিয়েছে। আমরা চাই আমাদের ম্যাডাম আমাদের কলেজে আবার ফিরে আসুক এবং আমাদের মাঝে আবার আগের মতো ফিরে আসুক এবং আগের মতো আবার সবকিছু কলেজটাকে পরিচালনা করুক। স্মারকলিপিটা আমি পেয়েছি, এখন পরবর্তী বিষয়ে দুটো ইস্যুতেই আমরা তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নীলফামারীর সংগলসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গণভবন থেকে লুটপাটকৃত মূল্যবান সামগ্রী উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা সহ সামাজিক নানা কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থীকে। কিছু মানুষজন লুটপাট করছিল, তখন আমরা একটা কমিটি গঠন করে এই লুটপাটের জিনিসগুলো আমরা একত্রিত করি, পরে ওইটা আমরা আর্মির কাছে এটা আমরা হস্তান্তর করে দিই। আমরা নিজ দায়িত্বে আমাদের শহরটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নর কাজে আমরা লেগে পড়েছি। তো আমরা 5 তারিখের পর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের নারায়ণগঞ্জ যেন যানজটটা না থাকে, এই জন্য আমার ফ্রেন্ড আমরা সবাই একসাথে দলবদ্ধ হয়ে আমরা ট্রাফিকের কাজ করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত বিএনপি কর্মী মেহের আলীর হত্যায় জড়িতদের বিচারের দাবিতে যশোর প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। নড়াইলের লোহাগড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করা হয়। ঝিনাইদহে 18 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন সরকারি কেসি কলেজের শিক্ষার্থীরা। কেসি কলেজ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নানা অনিয়মের অভিযোগে ফরিদপুরে সিভিল সার্জনের কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ সময় স্বাস্থ্য বিভাগের নানা অনিয়মের বিষয় তুলে ধরা হয়। ফেনীর বন্যা দুর্গত এলাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ কার্যক্রম শুরু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পানি হস্তান্তর
করেন সংগঠনের নেতাকর্মীরা। 4 জন বিশেষজ্ঞ ডাক্তার আসছেন, যারা শিশু বিশেষজ্ঞ এবং আরেকজন গাইনি ডক্টর আসছে। তো এনারা আসছে, এতটুকু আজকে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতেও আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে চেষ্টা করব এটাকে যতদিন আমাদের প্রয়োজন হয় সেই অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমরা পাশে থাকার জন্য। অন্যদিকে ফুলগাজীতে 400 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম। ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু। এদিকে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনপদে মেডিকেল ক্যাম্প করেছে আকিজ মনোয়ারা ট্রাস্ট। 4টি ইউনিয়নে 5টি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে 5000 রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হবে বলে জানানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে নিহত 16 জনের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াত। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। নির্যাতনের এই কালো অধ্যায় পেরিয়ে বাংলাদেশের 18 কোটি মুসলিম মানুষের বুকের উপর থেকে অত্যাচারের যে পাথরটা সরে গিয়েছে, আজকে মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে আমরা আজকে যে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, এর পিছনে আবু সাইদ সহ রংপুরের 16 জনের রক্ত আছে। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এটাই তো শহীদদের মর্যাদা, এটাই তো শহীদদের গর্ব। ময়মনসিংহে কলেজ ছাত্র সাগর হত্যাকাণ্ডে বাদী হয়ে মামলার আবেদন করেছেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। মামলায় শেখ হাসিনা ও শেখ রেহানা সহ 111 জন ও অজ্ঞাত 300 জনকে আসামি করা হয়। মানবতা বিরোধী এবং গণহত্যাকারী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, মহিদুর রহমান শান্ত, একরামুল হক টিটু, আমিনুল হক শামীম সহ আরও অনেকেই যারা দূষর, যারা দুষ্কৃতিকারী, যারা খুনি, তাদেরকে আসামি করে আমরা একটি মামলা দায়ের করেছি। আমরা মনে করি যে বিজ্ঞ বিচারক সেই অবিলম্বে তাদেরকে যে আইনের আওতায় আনার জন্য তাদেরকে গ্রেপ্তার করবে এবং মামলা পরিচালনা করবে। বিচারাধীন অবস্থায় আমরা তাদেরকে আটক চাই। এই গণহত্যা এবং এই মানবতা বিরোধী অপরাধের আমরা তীব্র নিন্দা জানাই এবং এই হত্যার আমরা ন্যায় বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এরই প্রেক্ষিতে আজকে এই মামলাটা করা হয়েছে। হয়রানিমূলক মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেন সিলেটের গোলাপগঞ্জের কদম রসুল এলাকার মাওলানা আব্দুল কাদির ও তার পরিবার। পূর্বশত্রুতার জের ধরে অন্যায়ভাবে বিভিন্ন রাজনৈতিক মামলা দিয়ে হয়রানি সহ আর্থিক ও সামাজিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ তুলে ধরেন তিনি। 7 বছর ধরে বন্ধ থাকা সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। সনাতন পদ্ধতিতে পাথর আহরণের মাধ্যমে লক্ষাধিক মানুষের জীবিকা ফিরিয়ে দেওয়া সম্ভব, এ দাবিও জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। 10 দফা দাবিতে ভোলায় কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ পিটিআই কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ। এ সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণও দাবি করা হয়। পটুয়াখালী উপজেলা পরিষদ মাঠে 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।